যে যারা ফ্যাসিবাদের দোসর এবং যারা ফ্যাসিবাদ তাদেরকে নির্মূল করাটাই হলো বাংলাদেশের একমাত্র সমাধান। তার মানে দেশের 50% লোককে ওনারা নির্মূল করতে চাচ্ছেন। এটা কি এই জন্যই কি এই মামলা, এই জন্য কি ব্যবহৃত হবে এই দেশের অর্ধেক মানুষকে কারাগারে নিয়ে রেখে তারপরে এক এক করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা? এটা কিন্তু পাকিস্তান আর্মি 71-এ তারা করবার চেষ্টা করেছিলেন। তারা বলে পোড়ামাটি চাই, লোক চায় না, কিন্তু পারেননি। আরেকবার হিটলার চেষ্টা করেছিলেন জুকে দিয়ে শেষ করে দেবেন, তারাও পারেন নাই। কাজে এই প্রচেষ্টায় কেউ সফল হবে না। তবে এই জিনিসগুলি আমরা বলতে চাই এই জন্যই যে আমরা চেয়েছিলাম একটি সুন্দর ভবিষ্যতের জন্য সকলে মিলেমিশে 99% মানুষ এক হয়ে গেছে। সবাই আমরা আলোচনা করব, সামনের দিকে রাজনীতিক সংস্কৃতি চেঞ্জ করব। আমাদের দেশের রাজনীতিতে একটা সংস্কৃতি আছে যে কেউ ক্ষমতা থেকে পড়ে গেলে তাকে মেরে ফেলতে হবে, তাকে যে কোনোভাবে বেজ্জত করতে হবে, তাকে যে কোনোভাবে শেষ করতে হবে। আমরা রাজনৈতিক শত্রুতাকে ব্যক্তিগত শত্রুতায় নিয়ে গেছি, এটা পৃথিবীর কোনো সভ্য দেশে হয় না। আমি রাজনৈতিক প্রতিপক্ষ, আমার সঙ্গে যে ইলেকশন হবে, ইলেকশনের পরে আমরা যদি আমার ছেলের বিয়ে মেয়ের বিয়ে আমরা সকলে একসঙ্গে থাকবো। আমরা বিপদে আপদে কেউ অসুস্থ হলে আমরা সকলে তাকে দেখতে চাও, এটাই ছিল রাজনীতি। আমরা চেয়েছিলাম এবার আমাদের প্রফেসর ইউনূস সাহেব এইটাই করবেন, সবাইকে নিয়ে বসে দোষ ত্রুটি সবার যা আছে যদি আপনি ক্ষমা করে দিতে পারেন, যাকে শাস্তি দেওয়ার শাস্তি দেন, সবাইকে এক করেন এবং এক করে বলেন যে ভবিষ্যতে তোমরা সবাই একসাথে থাকো, সবাই নির্বাচন করো, নির্বাচনে হেরে গেলে তাকে খুন করার চেষ্টা করো না, তাকে জীবনের কি বলে এটা জানি শত্রু করো না। এটা আমাদের দেশে অত্যন্ত এইটার জন্য আর একটা কথা আমি বলে দিই, আমাদের দেশের কোনো সরকার যে সহজে ক্ষমতা ছাড়তে চায় না, যে কোনোভাবে ক্ষমতা আঁকড়ে নিতে থাকতে চায়, তার একমাত্র কারণ আমি মনে করি, একমাত্র নয় তার অন্যতম কারণ হলো আমরা ক্ষমতার থেকে ছেড়ে দিয়েছে যেই শান্তিপূর্ণভাবে, সেই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে নাই। আমাদের এরশাদ সাহেব একটা উদাহরণ, উনি শান্তিপূর্ণভাবে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু শান্তিপূর্ণভাবে উনি থাকতে পারেন নাই। উনাকে খুনের আসামি হয়ে জীবন দিতে হয়েছে, লাস্টে মারা যেতে হয়েছে। খুনের আসামি উনি উদ্ধার হতে পারেন নাই। এই যে প্রতিহিংসার রাজনীতি, এটা বন্ধ হওয়া দরকার ছিল। শেষ পর্যন্ত একটি কথা বলে আপনাদের সবাইকে বলতে চাই যে আমি সারা দেশবাসীর কাছে এটা বলতে চাই, বিভিন্নভাবে আমার মনে একটা আশঙ্কা হয়েছে, যেভাবে অর্ধেক মানুষকে ফের শেষ করার ব্যবস্থা হচ্ছে। সেখানে অ্যাডলফ হিটলারের সময় এক ভদ্রলোকের একটা কোটেশন আমার মনে আছে, উনি বলেছিলেন যে যখন ইহুদিরকে ধরা হয় তখন আমি বলেছি আমি তো ইহুদি না, আমার কিছু হবে না। তারপরে যখন আবার কমিউনিস্টদের ধরা হয়, আমি তো কমিউনিস্ট নই, আমার কিছু হবে না। তারপরে যখন আমাকে ধরা হয় তখন আমার পাশে আমি কাউকে পাইনি। কাজে এইখানে কেউই নিরাপদ নন। আপনারা মনে রাখবেন, যেভাবে শাসন ব্যবস্থা চলছে এটাই যদি চলতে থাকে আমরা কেউই নিরাপদ নই। কে কখন কিভাবে যে আপনারা ফেসিবাদ হয়ে যাবেন বা ফেসিবাদের দোষর হবেন, তারপরে আপনাদেরকে পরপারের ব্যবস্থা করা হবে না, কেউ এটা নিশ্চিতভাবে বলতে পারছে না। আমরা কোনো সিস্টেম ঠিকমতো কাজ করতে দেখতে পাচ্ছি না। এটি আমাদের একমাত্র এখন আশঙ্কা। আমরা সামনের দিকে যাতে এই আশঙ্কা সত্যি না হয় তার জন্য আমরা চেষ্টা করে যাব। আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি বর্তমান সরকারের সঙ্গে, যে কোনোভাবেও। এবং আমাদেরকে সঠিকভাবে আপনারা মূল্যায়ন করেন, দেশের সব লোককে নিয়ে একটি গ্রহণযোগ্য আপনার নির্বাচনের ব্যবস্থা করেন। আমার ধারণা নির্বাচন এবং যেভাবে আপনার দেশকে বিভক্ত করেছেন, সুষ্ঠু নির্বাচন আপনাদের দেওয়া সম্ভব হবে কিনা আমি শঙ্কিত। এবং একই সঙ্গে সুষ্ঠু কোনো আপনার সংস্কারও আপনারা দিতে পারবেন এই ব্যাপারেও আমি নিশ্চিত নই। কেননা সংস্কারের ব্যাপারে সকলের মতামত লাগবে, সব দল এক হলেই শুধু এই সংস্কার টিকে থাকবে। আপনি সাজেশন দিয়ে যাবেন, কেউ সাজেশন মানবে না যতক্ষণ পর্যন্ত না সব দল একমত হবে। কাজে এই বিষয়গুলি আমি মনে করি চিন্তা করার বিষয় আছে। এবং সামনের দিকে আপনাদের সকলকে আমি মনে করি যে আমাদের যে রাজনীতি, এই রাজনীতির মধ্যে জনগণের সঙ্গে রাজনীতি, এবং এই রাজনীতিতে আমরা আজীবন থাকবো।